নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিও পড়ছে, দেখতে পাচ্ছ। কাল রাত থেকে বৃষ্টি পড়ছে, খুব ঠান্ডা লাগছে। পাখা চালাতে হচ্ছিল, কিন্তু বৃষ্টি পড়ার জন্য আবার একটু ঠান্ডা আবহাওয়াটা পড়েছে, তার জন্য আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর পাখাটাও বন্ধ করতে হয়েছে। সকালে উঠে দেখছি এখনও বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আজ আর জামা প্যান্ট কাচাও হবে না, কিছুই না, শুকোবেও না। তো ঘরের কাজ করতে করতে হঠাৎ ফোন এলো, দিদির একটা ফোন এলো। তো দিদি বলল দিদি বাড়িতে যেতে হবে, তাড়াতাড়ি কাজ সেরে যেতে বললো একটা বিশেষ কারণে। তার জন্য দেখতে পাচ্ছ এই যে কাড়া আমার, এটা বাসক পাতার কাড়া। তো খুব উপকার এটা। আমি এর ভিডিওটা তোমাদেরকে আগে দিয়ে দেখিয়েছি, তোমরা খাবে, যাদের সর্দি কাশির খুব উপকার পাবে। আমি 5 দিনে মাথায় আমার প্রচুর কাশি হচ্ছিলো, সব ক্লিয়ার হয়ে গেছে, ডাক্তারের ওষুধও খেতে হয়নি। তো দিদি বাড়ি যেতে হবে বলে মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে আমার সাথে যাবে না। আর ওর কলেজ আছে, কলেজে পরীক্ষা আছে, প্লাস টিউশনি আছে। তো তার জন্য ভাত আলু পোস্ত একটু বসিয়েছি। আর ওইদিকে মশারিগুলো দেখতেই পাচ্ছ, বাড়িতে মশারি তোলা হয়নি, তো ওগুলো গুছিয়ে বাগিয়ে নেব। ঘরের যা যা কাজ আছে সব কিছু করব। আর মেয়ের জন্য একটু হরলিক্স বানিয়ে দিলাম, মেয়েকে দিলাম। আর আমি একটু পরে খাবো, যেহেতু কাড়াটা খেলাম, বাসক পাতা যে কাড়াটা বানিয়েছিলাম সেটা খেয়েছি, তার আধ ঘন্টা পরে তারপরে খাবো। কাজগুলো আগে সেরে নিই তারপর। তো মেয়েকে হরলিক্সটা দিলাম, দিয়ে হরলিক্স দিয়ে ওকে বললাম যে পুজোটা একটু সেরে দিবি, কারণ আমার টাইম তো নেই, তার আগে যেতে হবে। আর এই দেখতে পাচ্ছ বিছানা বাগানো হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। এই বৃষ্টিতে একদম ভালো লাগছে না, কোথাও বেরোতে পারছি না, কিছু না। আর এই শিলনোড়া নিয়ে একটু পোস্ত বাড়তে বসে গেছি। পোস্ত হয়ে যাওয়ার পর একটু নিম পাতা ভাজা করছি, তার সাথে একটু আলু সেদ্ধ আছে, এই যে আলু সেদ্ধ দেখতে পাচ্ছি, এটার সাথে নিম পাতাটা মাখবো। খুব ভালো লাগে খেতে। কার কার নিম পাতা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, নিম পাতা থাকলে আর কোনো কিছু চাই না। কারণ এই চৈত্র মাসে নিম পাতাটা সত্যিই খুব ভালো লাগে। গ্রীষ্মকালে একটু নিম পাতা থাকলে বেশ ভালো লাগে, তেতো তেতো। তো নিম পাতা করা হয়ে গেছে, তারপর ডিম ভাজা করলাম। ডিম ভাজা করে সমস্ত কিছু মাজা ধোয়া করব। দেখতে পাচ্ছ বাসনগুলো একটু ধুয়ে নিই, ধুয়ে তারপরে রেখে দিই, কারণ মেয়ের এত টাইমও হবে না, কারণ ওর পরীক্ষা আছে। আর চলো এরপর আমি একটু খেয়ে নিই, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একটু প্রোটিন প্যাক আর এই বিস্কুট নিয়ে একটু খেয়ে নিই। আর এগুলো সব জামা প্যান্ট গোছগাছ করেছি, দিদি বাড়ি যাবো বলে। ব্যাগে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, এগুলো সব ওষুধপত্র যা যা আছে আমার, যেখানেই যাই না কেন এরা আছে সাথী। আর আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, যাওয়ার জন্য রেডি। কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যেতে হবে, খুব ঠান্ডা আবহাওয়া। কদিন আগে তো খুব শরীর খারাপ হয়েছিল, চেহারাটা দেখে বুঝতেই পারছি এমনিতেই আমি খুব রোগা, তারপর আবার এই কদিন ধরে যার শরীর অসুস্থতে ভুগলাম, আরও রোগা হয়ে গেছি। কি করব, করার কিছু নেই। চলো আমি এরপর দিদিবাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। দেখতে পাচ্ছ মাঠটা ভেজা একদম, বৃষ্টি পড়ছে, ঠান্ডাও লাগছে, কিন্তু এখন না সোয়েটার পরতে পারছি না কিছু, কারণ সব কিছুই তো পরিষ্কার করে বাস্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে ছোট্ট বড় বড় পায়ে চলতে চলতে ঠিক দিদি বাড়ি পৌঁছে যাব, তো যাচ্ছি আর কি। আর এই তো পুলিশ লাইনের আমাদের ভেতরের যে পুকুরটা, আর এটা হচ্ছে যাওয়ার পথটা, গেটটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এগুলো সব আগে তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখে নিশ্চয়ই চিনতে পারছো। তো এখন 10টা বাজছে, আর এই তো দেখতে পাচ্ছ আমার ছাতাটি ঝুলছে। আর বাসার মধ্যে চেপে গেছি, এখন কার্জন গেট যাচ্ছি। আর এই যে কার্জন গেট পৌঁছে গেছি, এরপর এখান থেকে টোটো ধরে দিদিবাড়ি যাব। বাসটা সাথে সাথেই পেয়ে গেলাম, ওই জন্য বাসে উঠে গেলাম, আর টোটোয় চাপতে হলো না। আর এখান থেকে টোটো করবো, কারণ এখান থেকে তো আর বাস নেই, এখান থেকে টোটো ধরে দিদিবাড়ি যেতে হবে। এই ঠান্ডায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেউ ঠান্ডা লাগিয়েও না, কারণ এখন সবাইকারই জ্বর সর্দি সব কিছুতে হচ্ছে, আবহাওয়াটা খুবই খারাপ। আর আমি রিসেন্ট তো সেরে উঠলাম শরীর অসুস্থ থেকে, এখন একটু ভালো আছি। যাক দিদিবাড়ি পৌঁছে গেছি,
দেখতে পাচ্ছ দিদিবাড়িটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো, কারণ দিদিবাড়ির ভিডিওটা আমি একটা দিয়েছি। চলো এরপর দোকানে যাওয়া যাক, দিদির কাছে। দিদি দোকানে আছে, জামাইবাবু একটু বাইরে গেছে। তো দোকানে যাই, দিদির সাথে গল্প টল্প করি, আর দোকানে খদ্দের থাকলে তাদেরকেও দোকান দিয়ে করি। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, এই বলে ভিডিওটা আমি শেষ করছি।